আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশ সুদান, যার আয়তন ১৯ লাখ বর্গ কিলোমিটার। তেল, স্বর্ণ ও হাজার হাজার একর জমিসহ বিপুল সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশটিতে। কিন্তু যুদ্ধ, সহিংসতা ও ক্ষমতা নিয়ন্ত্রণের পালাবদলে এসব সম্পদ দেশের কল্যাণে আসছে না, বরং গোপনে পাচার বা চলে যাচ্ছে অন্য কোথাও। তাহলে কারা বা কোন গোষ্ঠী এসব অঢেল প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণ করছে? দেশটিতে নতুন করে সংঘাতের মধ্যে এমন প্রশ্ন সামনে আসছে। এ নিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সুদানের কৃষিজ সম্পদের বিষয়ে প্রতিবেদনে এসেছে, ভৌগোলিক অবস্থান নীলনদকে কেন্দ্র করে হওয়ায় দেশের মোট ভূমির প্রায় ৫১.৪% অঞ্চল গবাদি পশু ও উর্বর জমিতে সমৃদ্ধ। বর্তমানে এসব অঞ্চলের নিয়ন্ত্রণ সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে প্রায় সমান ভাগে বিভক্ত। সুদান বিশ্বের সবচেয়ে বড় তিল রপ্তানিকারক এবং সবচেয়ে বড় গাম অ্যারাবিক সরবরাহকারী। সুদানের আয়ের প্রধান উৎস অপরিশোধিত তেল। ২০২৩ সালে রপ্তানি থেকে আয় হয়েছিল $১.১৩ বিলিয়ন। রিজার্ভে আছে প্রায় ৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। তবে বেশিরভাগ তেলক্ষেত্র দক্ষিণাঞ্চলে অবস্থিত, যার বড় অংশই আরএসএফ এর দখলে। আবার ৫টি তেল শোধনাগারের মধ্যে ২টি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিবেদনটি আরও বলছে, আফ্রিকার শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে সুদান একটি। পূর্ব সুদানের বেশিরভাগ সোনার খনি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও কেন্দ্র ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের স্বর্ণের খনি আরএসএফ এর দখলে। বৈধ রপ্তানি থেকে $১.৫ বিলিয়ন বেশি আয় হলেও কালোবাজারে এর সংখ্যা আরও বেশি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্বর্ণ উভয় পক্ষের প্রধান অর্থের উৎসে পরিণত হয়েছে। স্বর্ণ, অপরিশোধিত জ্বালানি তেলসহ এমন আরও অনেক খনিজ সম্পদ পাচারের পেছনে নাম এসেছে সংযুক্ত আরব আমিরাতের। আরও কয়েক দেশের সঙ্গে হাত মিলিয়ে বিপুল অর্থ এবং অস্ত্র পাচ্ছে আরএসএফ, যা সরকারি বাহিনীর সঙ্গে লড়াই এবং আধিপত্য বিস্তারের প্রতিষ্ঠা করছে গোষ্ঠীটি। আরবিল আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।